ইডির কাজ চিঠি পাঠানো, আমার কাজ প্রচার করা। ইডির ডাকে দিল্লিতে হাজিরা দিলেন না কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ ও তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। ইডির তলবের দিনে যথারীতি প্রচার সারলেন নিজের লোকসভা কেন্দ্রে। প্রচার করলেন কালীগঞ্জ বিধানসভার গোবরা গ্রাম পঞ্চায়েতে। নৌকো করে নদী পার হয়ে গেলেন নয়াচড় এলাকায়। ইডি নিজের কাজ করবে, আমি আমার কাজ করব। সিবিআই কৃষ্ণনগরে আসছে, সবাই আমার কাছেই আসছে, আমি আবার কার কাছে যাব? আমার কাজ উন্নয়ন করা, 5 বছর করেছি। এখন আমার কাজ নির্বাচন বিধি চালু হয়ে গেছে, আমার কাজ প্রচার করা, আমি প্রচার করছি। ইডি নিজের কাজ করুক, আমি আমার কাজ করছি। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার মহুয়া মৈত্রকে দিল্লিতে তলব করে ইডি। এর আগেও দুবার মহুয়া মৈত্রকে তলব করেছিল ইডি। 19 ফেব্রুয়ারির পর 11 মার্চও দিল্লির ইডি দপ্তরে ডেকে পাঠানো হয় তাঁকে, কিন্তু এখনো অবধি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে হাজিরা দেননি মহুয়া মৈত্র। দেখুন, ইডি ডাকলে পরে ইডির বাসি এমন না, সেই বাসি হচ্ছে কৃষ্ণের বাসির মতো। শুনলে পরে কানে প্রবেশ করলে আজ না হয় কাল দৌড়ে যেতেই হবে, রাধা যেভাবে দৌড়ে যেতে, এই রাধাও দৌড়বে, চিন্তা নেই। কৃষ্ণ সবাই বাসি বাজাতে শুরু করেছে। আপনারা তো হোলি ছুটিতে দেখলেন, সিবিআই এলো, তারা 3টে বাড়ি, আমার বাড়ি সার্চ করলো, আপনারা সবাই দেখলেন। যখন গেল আমাকে 5টা পাঁচনামা ধরিয়ে গেল, যেটা আমি আপনাদের কাছে দিয়ে দেবো। প্রত্যেকটা পাঁচনামাতে আছে নো সিজার, নো ইনক্রিমিনেটিং এভিডেন্স, নো ডকুমেন্টস ফাউন্ড। আমার এই পুরো জিনিসটা বেশ হাস্যকর লাগছে। তৃণমূলের নেতাদের বলার ক্ষমতা হয়নি যে মহুয়া মৈত্রের প্রতি অন্যায় হচ্ছে। আমি কিন্তু প্রথম বলেছিলাম, তারপরে আমার সঙ্গে সুর মিলিয়ে তৃণমূল বলতে আরম্ভ করেছিল। অন রেকর্ড আমি এই কথা বলছি, কারণ লোকপালকে ব্যবহার করে সিবিআই তদন্তের নির্দেশ এ দেশে কোনোদিন এটা হয়নি। একদিকে যখন ইডির তলবে হাজিরা এড়িয়ে গেলেন মহুয়া মৈত্র, তখন ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএর তলবে হাজিরা দিলেন না স্থানীয় তৃণমূল নেতারাও। ভোটের মুখে ভোট ঘোষণা হয়ে গেছে, যখন আমাদের প্রার্থী নেতা নেত্রী কর্মীরা প্রচারে বিজেপি জানে হেরে যাবে, সেই কারণে এই প্রচার এবং নির্বাচনী প্রক্রিয়ায় তাদের বিঘ্ন ঘটিয়ে অন্য কাজে ব্যস্ত রাখার জন্য সর্বশক্তিতে এজেন্সিগুলোকে নামিয়ে দিয়েছে। 2022 সালের 2রা ডিসেম্বর ভূপতিনগরে তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বুধবারই তলব করা হয় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব কুমার পয়রা, স্থানীয় তৃণমূল নেতা সুবীর মাইতি এবং নবকুমার পান্ডা সহ মোট 8 জনকে। এদের নিউ টাউনে এনআইএ দপ্তরে হাজিরা দিতে আসেননি এদের কেউই। প্রদ্যোৎ সরকার, আবির দত্ত ও আশিস বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।